একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যে মানুষটা বাংলাদেশের বিপক্ষে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে বারবার দাঁত ভাঙা জবাব দিয়েছে, যে মানুষটা বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলেছে, আজ সে মানুষকে যদি ভারতের দালাল বলা হয় তাহলে ভবিষ্যতে এদেশের হয়ে কথা বলবে কে? আজ আমি কথা বলবো তামিম ইকবাল বিতর্ক নিয়ে, কিন্তু আবেগ দিয়ে না, তথ্য, যুক্তি আর বাস্তবতা দিয়ে। কারণ আজ যদি তামিমের সাথে এটা হয়, কাল যে কারোর সাথে হবে সেটা নিশ্চিত। চলুন আগে ঘটনাটা পরিষ্কার করি। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ভারতের সাথে যে দ্বন্দ্ব চলতেছে সেটা তো সবাই জানেন। বিশেষ করে টি-20 বিশ্বকাপ 2026 ইস্যুতে একটা কঠিন অবস্থানে যাওয়ার আলোচনা চলছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার। এই সময় তামিম ইকবাল বলেছিলেন, আবেগ দিয়ে না, কূটনৈতিকভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ক্রিকেট আর রাজনীতি আলাদা রাখা দরকার। এই কথার পরেই একজন বোর্ড কর্মকর্তা সরাসরি বলে বসেন, তামিম ভারতের এজেন্ট। এই কথাটাই আগুনে ঘি ঢেলে দেয়। এখন আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, মতামত দেওয়া কি অপরাধ? বোর্ডের সিদ্ধান্তের সাথে একমত না হলে কেউ কি দালাল হয়ে যায়? যদি তাই হয়, কালকে কোনো ক্রিকেটার কুশল নিয়ে কথা বললে সেও দালাল, কোনো কোচ ভিন্নমত দিলে সেও দেশের শত্রু। ভাই, এই মানসিকতা থাকলে দেশে আর কখনোই সুস্থ আলোচনা সম্ভব না। এখন আসি তামিম ইকবালের কথায়। এই মানুষটা এশিয়া কাপ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, ইঞ্জুরির মধ্যেও দেশের জন্য খেলেছে। তার ব্যাটই তার দেশপ্রেমের সার্টিফিকেট। আমার মতে এখানে আসল সমস্যা ক্রিকেট না, আসল সমস্যা হলো বোর্ডের ভেতর ক্ষমতার দ্বন্দ্ব। ব্যক্তিগত ইগো আর ক্রিকেটকে রাজনীতির সাথে যখন মিশানো হয়, যখন যুক্তি শেষ হয়ে যায়, তখনই মানুষ দেশপ্রেমকে ওয়াইল্ড কার্ড বানিয়ে ফেলে। আর সবচেয়ে সহজ টার্গেট হয় জনপ্রিয় মুখগুলো। আজ তামিমকে বলা হলো দালাল, কাল বলা হবে অন্য কাউকে। এর ফল কি? সিনিয়ররা মুখ খুলবে না, জুনিয়ররা ভয় পাবে, ক্রিকেটাররা নিরাপত্তাহীনতা ভুগবে, বোর্ড বনাম খেলোয়াড়, এই যুদ্ধ চলতেই থাকবে। শেষে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ক্রিকেটই। আমি পরিষ্কার করে বলি, তামিমের মতামত ভুল হতে পারে, সমালোচনা করা যেতেই পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, দেশপ্রেম নিয়ে প্রশ্ন, দালাল ট্যাগ, এগুলো সভ্য সমাজে গ্রহণযোগ্য না। বাংলাদেশ ক্রিকেট শত্রুতে ভরা না, শত্রু আমাদের চিন্তার ভেতরে। যেদিন আমরা মতামত আর বিশ্বাসঘাতকতাকে আলাদা করতে শিখবো, সেদিনই বাংলাদেশ ক্রিকেট সত্যিকারে শক্ত হবে। আজ তামিমের পাশে দাঁড়ানো মানে কোনো ব্যক্তির পাশে দাঁড়ানো না, ন্যায্যতার পাশে দাঁড়ানো। আপনার মতামত কমেন্টে লিখুন, না হলে আগামীকাল আপনার প্রিয় কারোর জন্য কেউ কথা বলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।